কোরআনে কোন নামাজের কথা বলা না, এরকম কথা হইলো? ইসলামকে নিয়ে অনেক কিছু বললো যে নামাজ পড়লো, কোরআনে কখনো নামাজের কখনো উল্লেখ নাই। আপনি নামাজ পড়লে মাথায় কপালে দাগ পড়লো আপনি জান্নাতে যেতে পারবেন না। উনি কি গাঁজা খাইছে? খালাস অর্থটা কি বলেন? নামাজ তাহলে সে একই তো কথা, যে একটা মূর্খ মানুষ সেও তো এই কথাটা কখনো বলে না। তারা একটা মেসেজ, আমরা শুধু ইসলামের জন্য মেসেজ দিচ্ছে। ঠিক আছে, নাচানাচি করতেছে বুঝছেন, নাচানাচি করতে দেখুন ঘুরতে ঘুরতে উঠে আমরা গেলাম। যাওয়ার পর এক মহিলা মানে ইসলামকে নিয়ে অনেক কিছু বললো যে নামাজ পড়লো, কোরআনে কখনো নামাজের কখনো উল্লেখ নাই। আপনি নামাজ পড়লে মাথায় কপালে দাগ পড়লো আপনি জান্নাতে যেতে পারবেন না। হ্যাঁ, আপনি জান্নাতে যদি যেতে চান তাহলে আপনি ওলিয়া আল্লাহকে ভালোবাসবেন, আপনি তারপর আপনি জান্নাতে যেতে পারবেন। তখন ওই কথাটা পর পরে আমার ব্রেনের মধ্যে খুব এফেক্ট চলো, যে কোরআনে কোন নামাজের কথা বলা না, এরকম কথা হইলো? বলা আছে না? হ্যাঁ, আমার নবীজি যখনকার মারা যায় তখন আমাদের নবীজি মৃত্যু সজ্জায় তখনও বলছে নামাজ কায়েম করো, নামাজ, হ্যাঁ নামাজ কায়েম করো তোমরা, এটা বলা আছে। সে উনি কি গাঁজা খুঁড়ে লেখাপড়া করছে? উনি তো এক বুকে, উনি কি গাঁজা খাইছে? উনি এক বুকের পরিচয় দিয়েছেন। হ্যাঁ, উনি কি গাঁজা খাইছে? আপনি বলেন, বা আপনার কাছে আমি বিচারটা দিলাম, উনি কি গাঁজা খান? যে একটা মূর্খ মানুষ সেও তো এই কথাটা কখনো বলে না। বলে ভাই পারে, উনি একটা শিক্ষিত মহিলা, উনি অ্যাডভোকেট, উনি বললো যে আমি অ্যাডভোকেট, আমি এই কথা বলছি কোরআনে না। তাহলে গাঁজা ঘুরো তো সেই কথাটা বলে না, জেনেছেন কোরআনে কোনো নামাজের কথা উল্লেখ নাই, তা আমরা কেন নামাজ পড়ি? আল্লাহ কেন আমাদের বিধান দিচ্ছে নামাজের? আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একজন নারী যে আলী মাজারে যে আজকে যে প্রতিবাদটা করলো, হ্যাঁ আপনি কি বলতে চাচ্ছেন? সালাত অর্থটা কি বলেন? নামাজ তাহলে সে একই তো কথা, যে নাও সে কথা একই তো। নামাজ একই তো, এটা হইছে আরবি ভাষা, ফার্সি ভাষা। নামাজ ফার্সি। আপনি বলেন না কেন নামাজ আর কি বললেন আপনি? একই তো, একই কথা। উনি যখন প্রতিবাদটা করেছিল তখন কি আপনি ওখানে ছিলেন না? কিন্তু আপনি দেখতে পান নাই। সাপোর্টার। সঠিক বলেছেন। আউলিয়া সাহাবীরা ওনারা একটা মেসেজ, আমরা শুধু ইসলামের জন্য মেসেজ দিচ্ছে। শেষ নবীর ইয়া ছাড়া, অনুমতি ছাড়া কেউ জান্নাতে যাবে না, ঠিক আছে? ওনার আগে যে নবীরা ছিল, ঠিক আছে, ওনারা ইয়ে নফসি বলবে, ঠিক আছে? আমাদের শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, ওনার ইয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, ওনারা দিছিল মেসেজ, ওনাদের ভালোবাসতে হবে, ঠিক আছে? এখানে এসে গান বাজনা করা লাগবে এমনটা কথা না, আমাদের বিষয় না, বিষয় হয়ে দাঁড়ায়, ঠিক আছে? এইভাবে যে প্রচার হবে, এইভাবে হবে, সবাই তর্কতে না যাই। যারা আমি একটু সমাধান দিচ্ছি, যারা মাজার ভক্ত আছে তারা প্রতি বছর একটা উরুস হয় বা অনুষ্ঠান হয়, তারা সেখানে বিভিন্ন জেলা থেকে আসে, অনুষ্ঠান করে, তার যারা অনুষ্ঠান তারা করে যায়। কিন্তু এখানে যদি কোনো স্টেজে হোক বা যেখানে হোক ইসলাম বিরোধী কথা এরকম কিছু বলা যাবে না, যাতে করে প্রত্যেকটা মুসলমানের আঘাত লাগে। এই জন্য উনি ওনার কথাগুলো গায়ে লেগেছে বিধায় উনি কিন্তু ওনার সাথে তর্ক করেছে। আপনাকে অনেক